ভাইরাল টিকটকারের দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। সেখানে যেহেতু আমি অবাক হয়ে গেলাম যে এত জিনিস, এত বড় দোকানদার আর ভাইরাল টিকটকার, এত সাধারণ একজন মানুষ কিভাবে এত তাড়াতাড়ি উপরে ওঠা সম্ভব। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম দুইজন হেমায়েতপুরে, টিকটকার নাহিদ সুজে। তো সেখানে যেয়ে দেখি, ও মা, কি সুন্দর দোকানটা! তো দোকানটা ছিল তিনতলায়। তো আমরা প্রথমে প্রথম তলায় উঠে এরপরে খুঁজতেছিলাম যে কোন পাশ দিয়ে দ্বিতীয় তলায় উঠে। তারপরে দুইজন একটু ঢং করে দ্বিতীয় তলায় উঠে যাচ্ছিলাম। এক কর্নারে পথ রেখেছে, সিঁড়িটা পাওয়া খুবই মুশকিল। তারপরে পাইলাম, এরপরে দুইজনই উঠে গেলাম তিনতলায়। এই যে এখানে যে তাদের দোকান চেনার উপায়, এই দেখেন, একদম পা মেপে মেপে তারা এখানে স্টিকার লাগিয়ে দিয়েছে। আর এখানে স্টিকারের উপর তাদের দোকানের নামটা দিয়ে দিয়েছে। এখানে যেহেতু অনেকগুলো দোকান একসাথে, স্যান্ডেলের বা জুতার যাই বলি, এই জন্য তারা স্টিকার লাগিয়ে দিয়েছে একদম দোকান পর্যন্ত। এই তো দোকান পর্যন্ত এখানে চলে আসছি। আমরা গিয়েছিলাম টিকটকার বা সেলিব্রিটি নাহিদ সুজে। তো যেই দেখি এই যে বসে আছে সেই নাহিদ ভাই। নাহিদ ভাই দোকানে সবসময় থাকে, আর ভাইয়াটা এতই ভালো, সবার সাথে অনেক মিলেমিশে বা হাসি মুখে কথা বলে, কখনো কাউকে ছোট মনে বা ছোট চোখে দেখে না। সে খুবই মিশুক ছিল, তার মুখে সবসময় হাসিই থাকে। এইখানে আমাদের নাহিদ ভাই ঘুরে ঘুরে জুতা দেখাচ্ছিল। তো আমি প্রথম গিয়েছিলাম, আমার হাজব্যান্ড এর আগেও গিয়েছে। তো সে আমাদের মেয়েদের কালেকশন দেখাচ্ছে আর কোন কোন অফার আছে সেটা আমাকে বলতেছে। এই জুতার উপর অনেক অফার আছে, নিতে পারেন। এই জুতাগুলো নাকি 1500 টাকায় দিচ্ছে। কিন্তু আমার এই জুতাগুলো মোটেও পছন্দ হয় না, কারণ এত ভারী জুতা আমি ইউজ করি না, আমার ভালো লাগে না। এখানে আমার হাজব্যান্ড কিছু জুতা দেখতেছিল তার রাফ ইউজের জন্য। যেহেতু সামনে শীত, এই জন্য সবসময় জুতা ইউজ করতে হবে। তার বাসায় অনেকগুলো জুতা আছে, সে কিছুদিন পরপরই জুতা কেনে। তার জুতা কিনতে নাকি খুবই ভালো লাগে। তো তার পায়ে কোনোটাই হচ্ছিল না। এখানে অনেক অফার দিয়েছিল। ও বাবা, আমরা গিয়েছিলাম রাতে, যে শুনি যে একজন লোক 5 থেকে 7 জোড়া করে জুতা নিয়েছে। কি একটা অবস্থা! অফারে পেলে বাঙালি বলে কথা, একদম বাঙালি সেই মাগনা পাইলে আলকাতরাও খায়, কথাই আছে। তো এখানে আবার মেয়েরা যেখানে যায় একটু ঢং করতে বিদ্যমান হয়। তো আমি ভাবলাম যে তুমি আগে নামো, আমি একটু নামতে থাকি, তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, আমি এটা রিলস আকারে ছাড়তে পারবো। যেই কথা সেই কাজ, আমি এটা রিলস আকারে ছেড়েছিলাম, তো আপনারা সবাই পছন্দ করেছিলেন। নিচতলায় ছিল অনেকগুলো জুয়েলারির দোকান। তো ভাবলাম যে জুয়েলারি দেখি, যেহেতু এখানেই থাকি, যদি পছন্দ হয় তাহলে নিতে পারবো। তারপরে আমরা কেনাকাটা করে এরপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে।